মাতার নাম করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো না, এখান থেকে এখনও 3টে জায়গায় যাবো, যেগুলো 3টে সতীপীঠে যাবো, যেগুলো ভিজিট করে তারপর যাবো বাড়ির দিকে। এই 3টের মধ্যে হচ্ছে প্রথমে যাবো নন্দিকেশ্বরী, যেটা এখান থেকে 28 কিলোমিটার ডিস্টেন্স তারাপীঠ থেকে। তারপরে যাবো ফুল্লরা, সেটা ওখান নন্দিকেশ্বরী থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স। আর তারপর যাবো হচ্ছে কঙ্কালীতলা, সেটাও ওই 17-18 কিলোমিটার। এই 3টে জায়গা ভিজিট করার আছে। আর তারপর পৌঁছে যাবো হচ্ছে ডাইরেক্ট বাড়ি। কঙ্কালীতলা থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 186 কিলোমিটার। তো আজকে জার্নিটাও ওই 10 ঘন্টার মতো হতে চলেছে। আর এখান থেকে নন্দিকেশ্বরীর ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা। আর এখন বাজে হচ্ছে এই 7:25। 7:25 আজকে জার্নিটা স্টার্ট করলাম। তো দেখা যাক কটায় ঢুকি বাড়ি। আশা করছি 8:30টার মধ্যে নন্দিকেশ্বরী টেম্পল পৌঁছে যাবো। কিন্তু সবার আগে আমাকে দুটো জিনিস করতে হবে, আগে এটিএম আর পেট্রোল পাম্প, কারণ এটিএমে টাকা তুলতেই হবে, পকেটে একদম টাকা নেই। আচ্ছা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। আর যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি এরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে টোটাল জার্নিটা হতে চলেছে 286 কিলোমিটারের মতন। টাইম তো লেগে যাবে 10 ঘন্টা। আগে পেট্রোলটা ভরিয়ে নিই। এখানে পেট্রোল ভরা কমপ্লিট। এখনও অবধি 300 টাকা পেট্রোল এলো। এখন অবধি টোটাল পেট্রোল হয়েছে ওই 1100 টাকার মতন। আশা করছি এই পেট্রোল যা হয়েছে তাতে বাড়ি পৌঁছে যাবো। তার আগে নমস্কার জানিয়ে আজকে এইবারের মতন তারাপীঠ শেষ করলাম। আবার পরের বছর আসবো মায়ের কাছে, মা ডাকলেই আবার পরের বছর আসবো। তো ম্যাক্সিমাম আজকে জার্নিটা হবে NH14 নিয়ে কন্টিনিউ করে আপ টু শক্তিগড় অবধি। শক্তিগড় থেকে নিয়ে নেবো হচ্ছে NH19, যেটা ডানকুনি। আবার তারপরে ধরে নেবো NH16। সামনে দিয়ে রাস্তা দুটো ভাগ হয়ে যাবে, বাঁদিকে চলে যাবে হচ্ছে কলকাতার দিকে, আর ডান দিক হয়ে যাচ্ছে তোমার চলে যাচ্ছে মোরগ্রাম। আর আমরা নিয়ে নেবো বাঁদিক কলকাতার দিকে, ওইটা হচ্ছে NH14। আর NH14 কন্টিনিউ করবো আপ টু শক্তিগড় অবধি। আর আজকের এই 3টে হলে টোটাল তাহলে 5টা সতীপীঠ কমপ্লিট করলাম, একটা মহাপীঠ তারাপীঠ, আর তার সাথে সিরিজটা থাকলো মেসেঞ্জার ড্যাম। অবশ্যই কমেন্ট করে জানিও এই সিরিজটা কেমন হলো। সাবস্ক্রাইব করে দিও মাতার নাম করে, তোমরা সাবস্ক্রাইব করছো না কেউ, এটাই খারাপ লাগে। আর যদি 100টা ভিউ হয় তার মধ্যে 25% সাবস্ক্রাইবার আর 75% যা সাবস্ক্রাইবার না তারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রিপশানটা বাড়ে। আমিও এনকারেজ পাই তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার জন্য। এখান থেকে নলাটি 18 কিলোমিটার, বাঁদিকে পানাগড় 103, সিউড়ি 47, মোরগাঁও 38। আমরা বাঁদিকেই যাব। চলো তারাপীঠের আরেকটা গেট টপকে এই যে NH14 উঠলাম। এখান থেকে ডান দিক চলে আসে হচ্ছে দার্জিলিং মোরগ্রাম। আমরা নিয়ে নেব বাঁদিক কলকাতার দিকে। চলো আমরা ভুল রাস্তায় চলে এসেছি। আমাদের একটা মোড় থেকে বাঁদিকে নেওয়া ছিল, আমরা সোজা চলে আসার দরুন আমাদের অনেকটাই আবার 4 কিলোমিটারের মতন ব্যাকে যেতে হচ্ছে। 4 কিলোমিটার মতো ভুল রাস্তায় চলে এসেছি। তো চলো, এটাই জীবন, কখনো সোজা কখনো ঠিক। তো আমাদের পৌঁছাতে আরও লেট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুরো চলে যাচ্ছে সিউড়ি আর বক্রেশ্বরের দিকে। আমরা সেই রাস্তায় আবার ঢুকে গেছিলাম। আমাদের একটা মোড় পড়তো, মোড় থেকে ডান দিক নেওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি আমাদের এই সোজা এই ডান দিকের রাস্তায় ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা চলে গেলাম সোজা। প্রায় 4 কিলোমিটার এক্সট্রা রাস্তা কভার করে ফেললাম, আর 4 কিলোমিটার ব্যাকে এসে যাচ্ছি। একটা গন্ডগোল হয়ে গেল, তো সেই জন্য প্রায় 10 থেকে 15 মিনিট সময়টা নষ্ট হলো। এখান থেকে এখনও 18 কিলোমিটার, গুগল বলছে এখান থেকে এখনও লাগবে 18 কিলোমিটার। এই যে সাঁইথিয়া মল্লারপুর রেলওয়ে স্টেশন, তোমরা ব্রিজের তলা দিয়ে বাঁদিকে নিয়ে নেবে। আর এখান থেকে এখনও 18 কিলোমিটার, মানে
এখনও বলছে 9 ঘন্টা, 9টা 8 বেজে যাবে, মানে আধা ঘন্টা লেট হয়ে গেল। কাশফুলের বাগান, আর দিকে চলছে রেলগাড়ি, আর বাদিকে এত সুন্দর ধান ক্ষেত পুরো সবুজ হয়ে রয়েছে, আর মাঝখানে এই প্যাথেটিক রাস্তা। তো বাই দা ওয়ে, আমরা এখন যেখানটায় রয়েছি সেখান থেকে এখনও সাঁইথিয়া ডিস্টেন্স 11 কিলোমিটার, আর গুগল বলছে আধা ঘন্টা লাগবে, মানে 11 কিলোমিটার আধা ঘন্টা লাগবে। মানে রাস্তার অবস্থা মানে খারাপ নালে জ্যাম, আর যথারীতি রাস্তা খুবই খারাপ। মাঝে মাঝে ভালো রাস্তা থেকে বড় বড় প্যাচেস। রাস্তা খারাপ হলে পুরো খারাপ হোক ঠিক আছে, মানে মেনে নিলাম রাস্তা খারাপ। এই রাস্তা ভালো থেকে প্যাচেস, এটাই হচ্ছে খুব ডেঞ্জার। এই দেখো কত বড় বড় গর্ত। গদাধরপুর স্টেশন, আর গদাধরপুর থেকে সাঁইথিয়া ডিস্টেন্স আরও 10 কিলোমিটার, আর এখনও টাইম লেগে যাবে হচ্ছে 20 থেকে 25 মিনিট। হবে নাকি রেস? মালগাড়ির সাথে রেস হচ্ছে, রেস। আসো মালগাড়ি আসো, এই তো এসে গেছে। মালগাড়ি 50-এর নিচে চলছে। চলো, তুমি রেস করে লাভ নেই, তুমি তোমার সিগন্যাল অনুযায়ী এসো, আমি আমার ক্যাপাবেল অনুযায়ী যাই। এখান থেকে আমরা এখন আছি ময়ূরক্ষী নদীর ঠিক পাশে, আর এখান থেকে এখন নন্দীগ্রামের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। আর 3 কিলোমিটার রাস্তা টাইম দেখা যায় 15 মিনিট। তার মানে তোমরা ধারণা করে না রাস্তার কি শোচনীয় অবস্থা। ময়ূরক্ষী ব্রিজটা যদি আগেই হতো তাহলে নন্দীগ্রাম একদম ওপারেই ছিল, কিন্তু কিছু করার নেই, ঘুরে আমাকে যেতেই হবে। আগে গিয়ে একটা বাদিক আছে, সেই বাদিক ধরে আমাকে রাস্তাটা ক্রস করতে হবে। আমরা এবার ক্রস করবো ময়ূরাক্ষী নদী। যেই ময়ূরাক্ষী নদীকে দেখেছিলাম ঝাড়খণ্ডে, সেই ময়ূরাক্ষী নদী এখানেও রয়েছে। মেসেঞ্জার ড্যাম যে জল ছাড়ায়নি বলে এদিকে জলের অবস্থা এই। রেল লাইনের পাশে ব্রিজ থাকলে ঠিক ওপারেই ছিল হচ্ছে মন্দিরটা, কিন্তু নেই বলে এতটা ঘুরতে হচ্ছে, আর খুব বাজে অবস্থা সেতুর। এত ইম্পর্টেন্ট সেতুর অবস্থা এরকম। এই মন্দিরটি সাঁইথিয়া রেল স্টেশনের কাছেই অবস্থিত, আর সাঁইথিয়া রেল স্টেশন থেকে নন্দীকেশ্বরী মন্দিরের ডিস্টেন্স 1 মিনিটের মতন পায়ে হাঁটা পথ। আর পুরাণ মতে মন্দিরটি 51তম সতীপীঠের মধ্যে 49তম সতীপীঠ হলো নন্দীকেশ্বরী এই মন্দিরটি। আর এই মন্দিরে মায়ের গলার হাড়ের অংশটি পড়েছিল। মন্দিরটি 1913 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মুহূর্তে মন্দিরটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, আর 1 বছর পরে আসলে মন্দিরটিকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যেতে পারে। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, একটি শিলাকে পূজিত করা হয়ে থাকে। আর বছরের পর বছর সিঁদুর দেওয়ার ফলে শিলাটির কালার লাল রঙে রূপান্তরিত হয়েছে। সাঁইথিয়া নলেটেশ্বরী মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম ফুল্লরার উদ্দেশ্যে। নলেটেশ্বরী টেম্পল থেকে ফুল্লরা টেম্পল হচ্ছে 28 কিলোমিটার। গুগল টাইম বলছে 50 মিনিট লাগবে যদি ঠিকঠাক পৌঁছায়। যদি ভুলবার রাস্তায় না যায় তাহলে 50 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছাবো। এখন বাজে 9:10, আশা করছি 10টার মধ্যে পৌঁছে যাবো। আর এবারে চেষ্টা করব ভুলবার রাস্তায় না ঢোকার। আরও আধা ঘন্টা লেট হয়ে গেল ওখানে ভুলবার রাস্তায় ঢুকে গেলাম বলে। আর রাস্তা কন্ডিশন খুব একটা ভালো ছিল না, সত্যি কথা বলতে রাস্তা কন্ডিশন খুবই খারাপ ছিল। চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে এগোতে থাকি। এবারে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ফুল্লরা মা। আর এইটা ফুল্লরা মা হলে হচ্ছে আমাদের এই ট্যুরে 4 নম্বর সতীপীঠ আমরা কভার করলাম। আর এরপরে একটাই সতীপীঠ থাকছে, সেটা হচ্ছে কঙ্কালীতলা। সেটা হচ্ছে বোলপুরে অবস্থিত, তোমরা ভালো সবাই জানো ভালো মতন।
তাহলে আমাদের কঙ্কালীতলায় হচ্ছে লাস্ট আমাদের ডেস্টিনেশন। তারপর আমরা এবার সোজা রওনা দেবো একদম বাড়ির উদ্দেশ্যে। আর কঙ্কালীতলা থেকে আমার বাড়ির ডিস্টেন্স 186 কিলোমিটার। চেষ্টা করো কঙ্কালীতলা 11টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার, তাহলে 4টে থেকে 5টার মধ্যে আশা করছি বাড়ি ঢুকে যাব। আর এখন সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, চলো একদম তোমার ফ্লোরা মায়ের মন্দিরের সামনে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুন্দর ল্যান্ডস্কেপ, না দাঁড়িয়ে দাঁড়াতে পারলাম না। এত সুন্দর ল্যান্ডস্কেপে না দাঁড়িয়ে আর দাঁড়াতে পারলাম না, খুবই সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা এখন আছি চৌহাটা রেলওয়ে স্টেশন। আর এই চৌহাটা রেলওয়ে স্টেশন রেল ব্রিজটাকে ক্রস করে জাস্ট বাঁদিকে ঘুরে যেতে হবে। আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে তারাপীঠের দিকে। আর আমরা আবার বাঁদিকে ঘুরে যাচ্ছি কলকাতার দিকে রাস্তা এটা। আর এই পাশে হচ্ছে চৌহাটা রেলওয়ে স্টেশন। আর চৌহাটা রেল স্টেশন থেকে ডিস্টেন্স হচ্ছে এই 6 কিলোমিটারের মতন। দারুণ, এরকম রাস্তা পেলে তো খুব ভালোই হয়। এরকম রাস্তা পেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়, কিন্তু এরকম রাস্তা সচরাচর পাচ্ছি না। যারা এই ফুলরা মার কাছে আসবেন তারা এই গোপালপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো ধরে আরামসে চলে আসতে পারেন। আর এখান থেকে হচ্ছে 3.5 কিলোমিটার। আর এই রাস্তা থেকে আপনারা চলে যাবেন বাঁদিকে। এই বাঁদিক দিয়ে গেলেই পৌঁছে যাবেন ফুলরা মা। আর এখান থেকে হচ্ছে আর 2.5 কিলোমিটার, তাহলেই পৌঁছে যাবো ফুলরা মা মন্দিরে। আর প্রচণ্ডই গরম, মানে যত সূর্য উঠছে তত গরম বাড়ছে। আর রাইডিং জ্যাকেট পরে আছে যেন আরও গরম লাগছে। আমরা এখন এসে পৌঁছালাম ফুলরা মায়ের মন্দিরে। চলো ফুলরা মায়ের মন্দিরটাকে দর্শন করে নিই। শান্ত পরিবেশ। হ্যাঁ, পুরাণ মতে 51তম সতীপীঠের মধ্যে 39তম সতীপীঠ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এই ফুলরা দেবীর মন্দিরকে। আর পুরাণের মতে এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পড়েছিল। আর এই মন্দির প্রতিষ্ঠিতা করেন, তার নাম কৃষ্ণনন্দ গিরি। আর এখানেও মায়ের কোনো বিগ্রহ নেই। ফুলরা মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা, যেটা বোলপুরে অবস্থিত। আর এখান থেকে বোলপুরের ডিস্টেন্স 19 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে আধা ঘন্টা। আর এখন বাজে হচ্ছে 10:15, মানে 10:45-এর মধ্যে আশা করি ঢুকে যাবো। 45 থেকে 50-এর মধ্যে ঢুকে যাবো। আর এটাই হচ্ছে এই সিরিজের শেষ সতীপীঠ। আর তারপর
চলে যাব হচ্ছে একদম টুয়ার্ডস কলকাতা আমার বাড়ির উদ্দেশ্যে। আর সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স মেবি 186 কিলোমিটার। একবার দেখতে হবে কত কিলোমিটার, আমি একদম খেয়াল নেই কত কিলোমিটার। তো কেমন লাগছে সিরিজটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে, আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর তোমাদের এত সুন্দর সুন্দর মন্দির দর্শন করা না, সে তার বদলে সাবস্ক্রাইবটা করে দিও ঠাকুরের নাম করে। আর আমি বলবো যে তারাপীঠে বেস্ট সময় হচ্ছে এই সময় এসো, কারণ জেনারেল লাইন এত ফাঁকা আমি তারাপীঠে এর আগে কোনোদিন দেখিনি। দেখেছি ফার্স্ট এপিসোডে যে আমরা হু হু করে মানে জেনারেল লাইন দিলাম, আর যেই গেট খুললাম সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম, মানে টাইমই লাগলো না। তো সেই জন্যই বলবো একদম এই সময় এসো, আর খুব ভালো মতন পুজো দিতে পারবে। এক্সট্রা করে টাকা পয়সা, লাইনের ভয় এক্সট্রা করে টাকা পয়সা খরচা করতে হবে না। বীরভূমেই রয়েছে 5টা সতীপীঠ, তার সাথে একটা মহাপীঠের মতন একটা অত বড় জায়গা, মহাপীঠ তারাপীঠের মতন জায়গা। শুধু ভাবো মানে বীরভূম কত পবিত্র। কঙ্কালীতলা ডান দিকে। আচ্ছা, যে রাস্তা দিয়ে আমরা ফুল্লরা মায়ের ষষ্ঠীতলা দিয়ে বাদিকে ঢুকে আছিলাম মেন রোড ছেড়ে, সেই মেন রোডটা দিয়ে এই আবার বাদিকে দিয়ে ওই মেন রোডটা কন্টিনিউ করলাম 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার কন্টিনিউ করার পর এই রাস্তাটা পেলাম। এই রাস্তাটা দিয়ে হচ্ছে বোলপুর কঙ্কালীতলা রাস্তা হচ্ছে এদিকে, আর এখান থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স আর 16 কিলোমিটার। টাইম লাগবে হচ্ছে আধা ঘন্টার মতন, আর 26 মিনিটের মতন দেখাচ্ছে। তো এখন বাজে 10:25, তা আরামসে 11টার মধ্যে তো পৌঁছেই যাব। চলো, আর এটাই হচ্ছে আজকের শেষ এই সিরিজের, এটাই আজকে শেষ ডেস্টিনেশন। আর আমরা এখন কঙ্কালীতলা পৌঁছে গেছি। আর এই ডান দিক ঢুকে যাবো, তোমার বোলপুর লাভপুর মেন রোডটা ছেড়ে ঢুকে গেলাম ডান দিক। এবার সোজা চলে যাবো কঙ্কালীতলার দিকে, মন্দিরের দিকে। মন্দির অলরেডি গেট পেয়ে গেছো। আমাদের এই সিরিজের শেষ সতীপীঠটি হলো কঙ্কালীতলা। এটি বীরভূমে আরও একটি জনপ্রিয় জায়গা, যেটা বোলপুর শান্তিনিকেতন নামে পরিচিত। সেখান থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। আর এখানে সতীর কঙ্কালের হাড় পড়েছিল। আর এখানে দেবীকে দেবগর্ভা আর ভৈরবকে রুডু নামে পূজিত করা হয়ে থাকে। চলুন ঘুরে দেখা নিয়ে যাওয়া যাক এই মন্দিরের চারপাশ। কঙ্কালী মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স 186 কিলোমিটার। আর গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 4.5 ঘন্টা। তো 6 ঘন্টা তো লেগেই যাবে, তার কারণ হচ্ছে দাঁড়াবো, খাবো। আর এখন বাজে হচ্ছে 11:30 ধরে নাও, 5:30 বাজবে। টার্গেট 5:30, বাইরে 5:30 দিয়ে কতক্ষণ লাগে। আর
একদম এখান থেকে ননস্টপ জার্নি করবো হচ্ছে 70-72 কিলোমিটার আপ টু শক্তিগড় অবধি। ভেদিয়া, ঘুষকরা, খানা হয়ে শক্তিগড়ে উঠবো। শক্তিগড় থেকে NH-19 ধরে ডানকুনি থেকে সাঁতরাগাছি হয়ে পৌঁছে যাবো বাড়ি। এই হচ্ছে আজকে রুট। আর এই মাত্র এখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে নিয়েছিলাম যে 2টো চা, একটা বিস্কুট, কেক, জল নিয়ে হয়ে গেছিলো বিল 80 টাকা। এখান থেকে শক্তিগড় প্রায় এখনও 50 কিলোমিটার আপ। আর প্রচণ্ডই গরম হচ্ছে, আরও জ্যাকেট পরে আছি তো আরও গরম হচ্ছে। তো কিছু করার নেই, সেফটি মাস্ট। গরম কিন্তু গাড়ি চলে গরম হচ্ছে না, কিন্তু গাড়িটা একটু দাঁড় করে দিলেই তখনই প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে। অলরেডি এই মুহূর্তে আমরা ঘুষকরা ঢুকে গেছি। আর ঘুষকরা আসলে এই নামটার সাথে যেন বিশেষ করে আমি একটা পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায়। কারণ এখানে 3 বছর চালিয়েছি। ঘুষকরা জায়গায় নামতাম শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বা গণদেবতা ধরে, শহীদ ধরেও মাঝে মাঝে আসতাম। আর চলে যেতাম হচ্ছে ওখান থেকে 14 কিলোমিটার অভিরামপুর। ওখানে ছিল আমার কলেজ, ওখানে ছিল আমার হোস্টেল লাইফ। তো ওখানে 3 বছর কাটাই। আর এই নামটাই যেন আমার কাছে যেন একটা নস্টালজিয়া। জীবনে ওই হোস্টেল লাইফটাকে ভুলবো না। অনেক কিছু হয়তো ভুলে যাবো বা কিছু, কিন্তু হোস্টেল লাইফ এটা সারা জীবন মনে থাকবে। তোমাদেরকে বলছি হোস্টেল লাইফের কথা, আর তখনই আমার মাথায় বিভিন্ন সময় মজা, আনন্দ, একসাথে স্নান, খাওয়া দাওয়া, ঘুম, সব কিছু একসাথে। সে অনুভূতি কখনোই মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। সে এক আলাদাই অনুভূতি। ঘুষকরা টোপকে একটা 10 মিনিটের ছোট্ট একটা নিয়েছিলাম। আর এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, শক্তিগড় ডিস্টেন্স 41 কিলোমিটার, আর বাড়ির ডিস্টেন্স হচ্ছে 145 কিলোমিটার। আর এই 145 কিলোমিটার জার্নি কমপ্লিট করতে ভুল বলছে 3.5 ঘন্টা সময় লাগবে যদি ননস্টপ জার্নি করি। বাট ননস্টপ হবে না। আমরা শক্তিগড়ে গিয়ে তো লাঞ্চ করতেই হবে, কারণ নাহলে বাড়ি যেতে তো 3টে, 3:30, 5টা তো হবেই। 3টে, 3:30 তো হবে। তো লাঞ্চ করতে আবার 45 মিনিট তো লাগবেই। তো ওই 5টা বাজবে। 5:30 ধরে এগোচ্ছি, চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ঢুকে যাবো। আর এখন বাজে 12:30। আর পূর্ব বর্ধমানে টিপিসি জল ছাড়ার দরুন পূর্ব বর্ধমানের অবস্থা আর বোলপুরের অবস্থা, ওদিককার অবস্থা সত্যিই খুব খারাপ। যেখানে দেখলাম দুধারে এক গলা অবধি জল। তাও এদিকে জলগুলো নেমে গেছে একটু আগেই। ঘুষকরা আশেপাশে এরিয়ায় পুরো এক গলা অবধি জল ছিল, পুরো চাষের জমি পুরো ডুবে গেছে। আর আমরা এখন NH কন্টিনিউ করছি। এই সোজা রাস্তাটাই চলে যায় মোরগ্রাম, আর আমরা এই রাস্তাটাই কন্টিনিউ করছি। এই রাস্তাতেই গেছিলাম হচ্ছে আমি গেছিলাম হচ্ছে প্রথমবার ডুয়ার্স, শিলিগুড়ি এই রাস্তাতেই প্রথম গেছিলাম। আমরা এই 3-4 কিলোমিটার আগে তালিট স্টেশন ক্রস করে এলাম। এবার আমরা NH-2B ছেড়ে দেবো, দিয়ে উঠবো NH-19। আর এই সামনে দিয়ে উঠে যাবো NH-19। আর এখান থেকে শক্তিগড়ের ডিস্টেন্স আর হচ্ছে ওই 15-16 কিলোমিটার। টাইম লাগবে হচ্ছে আধা ঘন্টা। ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। এবারে প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া নেই, শুধু চা, কেক, বিস্কুট এসব খেয়েই রয়েছে। চলো, এই অনেকক্ষণ পরে জ্যাম পেলাম, অনেকক্ষণ পরে। কলকাতা স্টেট, হলদিয়া স্টেট, আরামবাগ স্টেট। কলকাতা 109, হলদিয়া 202, আরামবাগ 54, এই দুর্গাপুর 64 লেফট, কালনা 65, বর্ধমান 5 কিলোমিটার। চলো আমরা স্ট্রেট চলে যাবো NH-2B ছেড়ে দিয়ে। এবার আমরা উঠবো হচ্ছে NH-19। চলো আমরা এবার নিয়ে নেবো লেফট, সোজা দুর্গাপুর, গান্ধী কলসিট, পানাগড়। আবার নিয়ে নেবো লেফট, উঠে পড়লাম NH-19। গাড়ি চললে অতটা কম লাগছে, কিন্তু গাড়ি দাঁড় করালে প্রচণ্ড কম হচ্ছে। প্রচণ্ডই। তার মধ্যে এখন NH-19 পুরো আন্ডার কনস্ট্রাকশন। ফাইনালি পৌঁছে গেলাম শক্তিগড়। এবার এখানে একটা দোকানে দেখে লাঞ্চটা সেরে নেবো। আর লাঞ্চে
বেশি কিছু খাবো না, ইচ্ছা আছে রুটি খাওয়ার, দেখা যাক। সেই আবার হাজার একটা নাম। রুটি খুঁজতে হবে, রুটি রুটি রুটি। রুটি কোথায় খুঁজে পাই? এটাতে আগে ঢুকি। যে হোটেলটা দাঁড়িয়েছিলাম সেই হোটেলটা ভাত ছিল না, তাই চলে এলাম সামনে এসে এই রাজা হিন্দি হোটেল এখানে এলাম। তো এখানে আপাতত তরকা রুটি অর্ডার দিয়েছি, খেয়ে আর 102 কিলোমিটার 2.5 ঘন্টা লাগবে, বেরিয়ে যাবো। চলো আগে খেয়ে নিই, তাহলে খেয়ে না। রাজা হিন্দি হোটেল লাঞ্চ করা কমপ্লিট। একটু ব্যাকে যেতে হবে, তার কারণ এদিক থেকে রাস্তাটা ফ্লাইওভার হয়ে গেছে, তো আমাকে ফ্লাইওভারটা ধরতে হবে। আর লাঞ্চে নিয়েছিলাম 6টা রুটি দুজনে আর একটা 1 প্লেট তরকার। টোটাল বিল হয়ে গেছিলো 180 টাকা। এই 102 কিলোমিটার, আর গুগল বলছে টাইম লাগবে হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। আর এখন সময় হচ্ছে 1:45। তার মানে আশা করছি 4:15-র মধ্যে পৌঁছে যাবো। মানে প্রথম টার্গেট নিয়েছিলাম 5:30। রাস্তা ভালোই মেকআপ হয়েছে, তো সেখানে 4:30-র মধ্যে আশা রাখছি 4:30-র মধ্যে পৌঁছে যাবো। আজকে রাস্তার প্রথম টোল পালসিট টোল প্লাজা, আর এই রাস্তায় টোটাল 3টেই টোল। 1 পালসিট টোল, 2 ডানকুনি টোল প্লাজা, আর 3 নম্বর হচ্ছে সেন হুগলি। তাছাড়া কোনো টোল নেই। আর যথারীতি বাইকারদের জন্য টোল টোটালি ফ্রি। 7-8 লেনের বেশি হবে। চওড়াটা দেখো পালসিট, এদিকে যেমন চওড়া ওদিকে ঠিক সিমিলার চওড়া। ফাইটার জেড অবধি নেমে যাবে, এতটাই চওড়া এই রাস্তাটা। পালসিট অবধি ভালো রাস্তা, তারপর থেকে এবার এদিকে রাস্তার কাজ পুরোদমে চলছে। এরপরে পুরো ডাইভারশন আর ডাইভারশন, কিছু করার নেই। আর 1 থেকে 1.5 বছরের মধ্যে রাস্তাটা পুরোপুরি পালসিটে আগে যেরকম পেলাম রাস্তাটা পুরোপুরি ওরকম হয়ে যাবে। এখন পুরো দেখতেই পাচ্ছ পুরো রাস্তার কাজ চলছে। তো আশা করি 1 থেকে 1.5 বছরের মধ্যে রাস্তা পুরোপুরি ঠিক হয়ে যাবে। চলো, আরও 150 টাকা তেল ভরে নিয়েছিলাম। আর 150 টাকা তেল ভরে নিয়েছিলাম, তো যা তেল ছিল আশা করি হয়ে যেত, তাও ভরে নিলাম। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স আর 86 কিলোমিটার। গুগল বলছে টাইম লাগবে 2 ঘন্টা 10 মিনিটের মতন। তো এখনও 2টো, গুগল বলছে টাইম লাগে 4:15। তো গুগলের টাইমের সাথে এখনও ঠিকঠাক টাইমিংয়ে এগোচ্ছি। 3:01 কালকে। চলো যাও, টাটা। হ্যাঁ, তা কতক্ষণ লাগবে? 10 মিনিট? কতক্ষণ লাগবে? ঠিক আছে, চলো টাটা। আমার আর এখনো 2 ঘন্টা। হ্যাঁ, কালকে টাটা। সে চলে গেল তার বাড়ির দিকে। তার আর এখান থেকে বাড়ি 10 থেকে 15 মিনিট লাগবে। আর আমার এখনও 2 ঘন্টার মতো লেগে যাবে। 2 ঘন্টা না, 1.5 ঘন্টার মতো লাগবেই, কারণ এখনও আমার বাড়ি এখান থেকে 40 কিলোমিটার। চারদিকময় ডাইভারশন ভর্তি, সব গাড়ি ঘুরিয়ে দিকে চলে আসবে, মানে সামনে কিছু হয়েছে।
তাহলে সামনে কিছু হয়েছে, চলো পুলিশের গাড়ি পেছনে পেছনে চলে যায়। সব গাড়ি ঘুরিয়ে আসছে। কি সামনে কিছু হয়েছে? রাস্তা পুরোটাই জ্যাম। হ্যাঁ, রাস্তা পুরোটাই জ্যাম। কিছু হয়েছে, অ্যাকচুয়ালি কিছু হয়েছে, সেই জন্য রাস্তা এতটা জ্যাম পুরোটা। রাস্তা ছাড়ি দিয়ে রাস্তা পুরোটাই জ্যাম। সেই এনবিএস স্টেশন। সারি সারিতে গাড়ি দাঁড়িয়ে পুরো রাস্তা পুরো একদম জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে। প্রায় 1 থেকে 2 কিলোমিটার প্রায় 2 কিলোমিটার চলে এলাম, তাও জ্যাম কাটার কোনো নামগন্ধ নেই। ভাবো কি লেভেলের রাস্তা জ্যাম। পুলিশ মামুর গাড়ি যাচ্ছে, কোনো চাপ নেই। পুলিশ মামু গ্রুপ আছে, পুলিশ মামু এসছে তাই আমি এসছি। তুমি যদি কেস দাও পুলিশ মামুকে দিয়ে দাও, আমি একে দিই। কি অবস্থা, প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার অবধি মনে চলে এলাম, তাও জ্যাম 1 ফোঁটা কাটেনি। মানে তুমি ভাবো যারা ফেসে গেছে, পেছন দিকে দাঁড়িয়ে পড়েছে, তাদের কি অবস্থা। শুধু লরি আর লরি, লরি আর লরি। জ্যামটা ছাড়বে কোন জায়গায়? এখানে পুলিশ আটকে রেখে দিয়েছে। চলো, গুগল সেই জন্যই মনে হয় বলছিল যে আমার পৌঁছাতে 4:30 বেজে যাবে এই জ্যামটার জন্য। প্রায় 5 থেকে 6 কিলোমিটার লরির জ্যাম আটকে, আর মাঝে সাঝে 1-2 বাস ঢুকে গেছে, আর যেই গাড়ি ঢুকে গেছে তাদের আর অবস্থা শোচনীয়। আজকে আমাদের দ্বিতীয় টোল ডানকুনি টোল প্লাজা, হাই রোডের লাস্ট টোল। এরপরে একটাই টোলই পাবো, যেটা হচ্ছে সেকেন্ড হুগলি টোল। যথারীতি টোল ফ্রি, কোনো সমস্যা নেই, টোল ফ্রি বেরিয়ে যাবো। এবার NH-16 আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এবার আমরা উঠে যাবো NH-19-এ। সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর আমরা চলে যাবো লেফট কলকাতা। ফাইনালি প্রায় 3 দিন পর কলকাতা এসে ঢুকলাম। এখান থেকে বাড়ির ডিস্টেন্স এখানে 18 কিলোমিটার, আর দেখাচ্ছে 54 মিনিট। তাহলে রাস্তা হয়তো জ্যাম হলেও হতে পারে। চলো, আমি আমার বাইপাস লেনটা ধরেছি, জানি না রাস্তা কি অবস্থা। এই রাস্তাটা মনে হচ্ছে ফাঁকা, ওই রাস্তাটা মনে হচ্ছে পুরো জ্যাম। মেন রোডটা, বাইপাস রোডটা যে করেছে এটা মনে হচ্ছে ফাঁকা। এই গলির রাস্তা দিয়ে এসে এসে একদম ডাইরেক্ট সাঁতারগাছি ব্রিজে উঠলাম। ভেতর রাস্তাটা ফাঁকাই ছিল, মাঝে মাঝে গুগল ম্যাপ কাজের কাজই করে। তো এখন এই সাঁতারগাছি ব্রিজে উঠছি, আর সাঁতারগাছি ব্রিজে সব সুইচ তো সাঁতারগাছির জ্যাম। এটা কোনো চিন্তার বিষয় না। আগে যাওয়ার দিন সকালে ফাঁকা পেয়েছিলাম, এটাই হচ্ছে সবথেকে বেশি চিন্তার বিষয়, ফাঁকা কেন পেয়েছিলাম। বাট জ্যাম থাকাটা হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার, জ্যাম থাকবে। পেছনে প্যাঁ দিতে দিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘোরাচ্ছে গাড়ি।
তুবড়ে গেছে পুরো। আমার এই ট্যুরের ফার্স্ট এবং লাস্ট, এই ট্যুর বলে কেন, সব ম্যাক্সিমাম ট্যুরেরই ফার্স্ট এবং লাস্ট টোল প্লাজা হবে এই সেকেন্ড হুগলি টোল। তো আজকের মতোই শেষ টোল, টপকে বেরিয়ে এলাম। আর এই সেকেন্ড হুগলি আসলে যেমন মনে হয় যে এবার কোথাও ঘুরতে যাচ্ছি, ঠিক সিমিলারলি আর সেকেন্ড হুগলি ক্রস করলে, আপ ডাউনে ক্রস করে মনে হয় এবার বাড়ি যাচ্ছি। এবার সে আবার 3 দিনের যে ছুটির জীবন সেটা কাটিয়ে আবার ডেলি লাইফে ফিরতে হবে, সেটাই জীবন। টোটাল কিলোমিটার হয়েছে দেখতে পাচ্ছ 5026, আর এখান থেকে বাই ডিস্টেন্স 4 কিলোমিটার। আর ট্রিপটা স্টার্ট করেছিলাম 352, মানে টোটাল 678 কিলোমিটার জার্নিটা হলো। এই সিরিজটা টোটাল 678 কিলোমিটারে হলো। আর টোটাল তেল ভরেছিলাম 1375 টাকা। এখন যা তেল আছে ধরে নিলাম 1 লিটার তো কম বলছি, ধরো 75 টাকার তেল আছে, তার মানে আমি 1300 টাকার তেল ইউজ হয়েছে। আর 1300 টাকা মানে 12 লিটার মতন তেল ইউজ হয়েছে। 12 লিটারে 678 কিলোমিটার রানিং হয়েছে, মানে প্রায় 55-র কাছাকাছি মাইলেজ দিয়েছে। অনেক মাইলেজ, অনেক 55 মানে অনেক মাইলেজ। সবাই বলে স্কুটিতে 30-35, 55 মাইলেজ দিয়েছে মানে অনেক। আর আজকের মতো এই সিরিজটা এখানেই শেষ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল নোটিফিকেশানটি ক্লিক করে দিও। আবার যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বলো এই সিরিজটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট সিরিজে। টাটা, বাই বাই।